হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সকলকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য। দেখতে দেখতে আমরা প্রায় 60টি ক্লাস পার করে আজকে আমরা 8তম ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি এই ক্লাসগুলো গত ক্লাসগুলোর মতোই আজকের ক্লাসটি আমাদের অনেক বেশি স্কিল গেইন হবে। আজকের ক্লাসটিতে আমরা অনেক বেশি কিছু শিখতে পারবো। আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে গুগল ফ্যামিলি বা গুগল পরিবার। তো আমি অনেককে দেখতে পারতেছি ভিডিও মোডে আছেন, অনেককে দেখতে পারতেছি অডিও মোডে আছেন। যারা অডিও মোডে আছেন অবশ্যই আমরা ভিডিও মোডে চলে আসব এবং হাতে খাতা কলম নিয়ে বসবো। আপনারা সকলেই জানেন আমাদের ভিডিওগুলো রেকর্ড হয় এবং রেকর্ড ভিডিওগুলো পরবর্তীতে দেওয়া হয়। কিন্তু আপনি যদি সামহাউ ক্লাসের মাঝখানে কোনো একটা সামান্য জিনিস বুঝতে পারেন নাই, তখন যদি আপনি আবার ভিডিওটা টেনে দেখতে যান সেক্ষেত্রে আপনার অনেক লম্বা সময় কিন্তু ব্যয় হয়। সেক্ষেত্রে আপনি যদি খাতা কলম নিয়ে বসেন, আপনার মনে হলো যে এই বিষয়টা আমার মনে রাখার প্রয়োজন, আপনি সেই বিষয়টা তাৎক্ষণিকভাবে নোট করতে পারেন। অ্যান্ড দেন নোট করার পরে আপনি সেই বিষয়টা নিয়ে পরে সহযোগিতা নিতে পারেন নিজেই নিজের। এভাবে আপনি নোট করার মাধ্যমে খুব সহজেই কিন্তু গুরুত্বপূর্ণ টিপস গুলা আপনার খাতায় নোট করতে পারতেছেন। দেখবেন পরবর্তীতে কিন্তু আপনি ভিডিওগুলো আর দেখবেন না। কিন্তু আপনি যদি নোটগুলো করে রাখেন কাজের ক্ষেত্রে আপনি মানে ছোট ছোট সমস্যা যখন ফেস করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি নোট দেখতে পারবেন এবং তার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান পূরণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে আলোচনা শুরু করি। আজকে আমার ক্লাসে মেইন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গুগল ফ্যামিলি বা গুগল পরিবার। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে গুগল ফ্যামিলি বা গুগলটা কি। আমি যদি গুগলের ডেফিনিশন দিতে চাই সেটা ডেফিনিশন অনেক বড় করে দেওয়া যাবে। আমি ছোট্ট করে সহজ করে আপনাদেরকে বোঝাই। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন বেসড প্ল্যাটফর্ম। তো সার্চ ইঞ্জিনটা কি, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। সার্চ ইঞ্জিনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা ইঞ্জিন যেখানে আমরা যে কোনো কিছু সার্চ করে বা খুঁজে বের করতে পারি। আমরা মনে করেন আমাদের যে কোনো তথ্য প্রয়োজন হলে আমরা সেই সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে গিয়া আমরা যদি সার্চ করি, তালিকা আকারে সেই সার্চ রেজাল্ট গুলো আমাদের শো করে, ওয়েব পেজ গুলো শো করে, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে থাকি। এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন, এবং এই সার্চ ইঞ্জিনটা যেই প্ল্যাটফর্মের মধ্যে হয়ে থাকে সেটার নামই গুগল। আমি যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আহ, আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একজন চ্যাট বক্সে কনফার্ম করেন। ওকে, এই সর্বপ্রথম আমি আমার হচ্ছে একটি ব্রাউজারে চলে যাব। সেটি যে কোনো ব্রাউজার হতে পারে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে সার্চ ইঞ্জিন কয়টা আছে সারা পৃথিবীতে? আচ্ছা, আমি আপনাদেরকে সহজ উত্তর মানে সঠিক উত্তরটি বলে দিচ্ছি। সার্চ ইঞ্জিন মূলত পাঁচটি। কি কি? google.com, yahoo.com, ডাকডাকগো এবং আরো দুটি রয়েছে। আপনাদেরকে আমি যদি ফাইন্ড আউট করে দিই তাহলে আপনাদের দেখতে বেশি সুবিধা হবে। আচ্ছা, আমাদের মূলত কয়টি সার্চ ইঞ্জিন রয়েছে সেটা যে কোনো ব্রাউজার থেকে আপনি সেটিংসে সর্বপ্রথম চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই জায়গায় আপনি উম, এই যে সার্চ ইঞ্জিন নামে একটা অপশন আছে। দেখেন আমাদের পাঁচটা সার্চ ইঞ্জিন রয়েছে। পাঁচটা সার্চ ইঞ্জিন নাম কি কি? গুগল, যেটা ডিফল্ট আকারে আমাদের ব্রাউজারে সেট করা থাকে, যেটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সার্চ ইঞ্জিন। তারপর আছে মাইক্রোসফট বিং বা বিং সার্চ ইঞ্জিন। তারপর আছে ইয়াহু, ডাকডাকগো এবং ইয়ান্ডেক্স। এই পাঁচটি সার্চ ইঞ্জিন মূলত সারা পৃথিবীতে বর্তমানে প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে google.com। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন এই যে আমরা সার্চ বক্সের মাধ্যমে সার্চ করে যেই রেজাল্ট গুলো বা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে থাকি সেটাকে মূলত সার্চ ইঞ্জিন বলা হয়।
এবং এই সার্চ ইঞ্জিনটা যে প্ল্যাটফর্ম বেস কাজ করে থাকে সেটা হচ্ছে যে গুগল। এই যে এই সার্চ ইঞ্জিনটা বর্তমানে গুগল বেসড, তাই এই জন্য এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। এবং আমরা এই জায়গা থেকে যে কোনো বিষয় যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যাদিগুলো এই জায়গায় পেয়ে থাকি। এটাই আমাদের হচ্ছে গুগলের প্রধান কাজ। আচ্ছা, আমরা গুগল কি জিজ্ঞাসা করি যে গুগল সে কে? আমি হু ইজ গুগল লিখে সার্চ করি, তাহলে সে তার নিজের সম্পর্কে বলবে। এভাবে আমরা যে কোনো বিষয় সার্চ করে বের করতে পারি। এই জায়গায় রেজাল্টটা চলে আসছে, হোয়াট ইজ গুগল। তো আমি তাকে জিজ্ঞেস করি যে সে কে। গুগল একটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোঅপারেশন কোম্পানি, যেটা অনলাইন সেবা এবং আহ, পণ্য দিয়ে থাকে আমাদের। তো গুগল মূলত এটি হচ্ছে যে সার্চ ইঞ্জিন, যেটা আমাদের বিভিন্ন ধরনের কাজে আসে। এটা এলএলসি বেস একটা টেকনোলজিক্যাল কোম্পানি, যেটা আমাদের অনলাইন পরিষেবা দিতে সহযোগিতা করে থাকে। তো এটাই মানে মূলত গুগল। তো এরপরে আমরা যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন, গুগল পরিবারে কি কি রয়েছে এবং কারা রয়েছে। গুগলের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে জিমেইল। এখন আপনাদের জিমেইলটা কি, এটা আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে। বা জিমেইল সম্পর্কে আমরা সকলেই জানি, আর কিন্তু আসলে গুগল জিমেইলের ডেফিনেশন কি কারো জানা আছে? আচ্ছা, কারো যদি জানা থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি একজনের থেকে জানবো আসলে জিমেইলের ডেফিনেশনটা কি বা জিমেইল কাকে বলে। আচ্ছা, একটা ভাই হাত তুলেছেন। জি ভাইয়া, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, দেখি আপনি সঠিক ডেফিনেশনটা দিতে পারেন কিনা। জি ভাই, আপনার মতো ঠিক আছে, বাট সঠিক ডেফিনেশনটা যদি আমি বলি, জিমেইল হচ্ছে একটি বৈদ্যুতিক চিঠি, যেটার মাধ্যমে আমরা সহজেই তথ্য আদান প্রদান করতে পারি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে। এটাই মূলত জিমেইল। জিমেইল এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করতে পারি। এটাই যেটা বৈদ্যুতিক চিঠি বলা হয়, যাকে বৈদ্যুতিক চিঠি বলা হয়। তো এই জিমেইল বিষয়ে আমরা সর্বপ্রথম প্রবেশ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে জিমেইলের মাধ্যমে কিভাবে তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা, সর্বপ্রথম আপনাদের জিমেইল লগ ইন করার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি জিমেইলে ক্লিক করার পরে জায়গায় সাইন ইন অপশন আসবে। আপনার জিমেইল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনি সাইন ইন করে নেবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, এই জায়গায় আপনার ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, কারণ আপনি তো যদি এর আগে জিমেইল ইউজ না করে থাকেন সেক্ষেত্রে ওই জায়গায় ব্ল্যাঙ্ক বা কিছুই দেখাবে না আপনাকে। ওকে, তো জিমেইলের মাধ্যমে আমরা কিভাবে তথ্য আদান প্রদান করতে পারি, এই জায়গায় ইনবক্স নামে একটি অপশন রয়েছে। মানে হচ্ছে যে আপনার যদি কেউ আপনাকে মেল শেয়ার করে বা আপনাকে সেন্ড করে সেক্ষেত্রে আপনি ইনবক্সে দেখতে পারবেন। দেন এই জায়গায় সেন্ড নামে অপশন রয়েছে, আপনি কাকে কাকে জিমেল বা আপনার মেল সেন্ড করেছেন সেটা দেখতে পারবেন। এবং কি কি মেল সেন্ড হয় নাই, ড্রাফটে পড়ে আছে, সেগুলো দেখতে পারবেন। তো আমি যদি কাউকে মেল সেন্ড করতে হয় সেক্ষেত্রে আইকন রয়েছে একটি কলমের। তো এই কলমের আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বিষয়টা দেখতে পারবেন, এই জায়গায় টু টু মিনস আপনি কাকে মেলটা পাঠাতে যাচ্ছেন বা কাকে মেল করতে যাচ্ছেন তার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। দেখেন এই জায়গায় আমি নির্দিষ্ট একটা ব্যক্তির জিমেল আইডি দিয়ে দিচ্ছি, দেওয়ার মাধ্যমে এই জায়গায় এখন আমি যে কোনো কিছু লিখবো, লেখার মাধ্যমে বা আমি কোনো ফাইল অ্যাটাচ করতে পারবো চাইলে, আহ, চাইলে ইমোজি সেট করতে পারবো, চাইলে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো।
বা কোনো ছবি, কোনো ভিডিও, যে কোনো কিছু আমি ইয়া করে আমি যদি সেন্ড করে দিই, তার কিন্তু মেইল চলে যাবে। এভাবে মূলত আমরা একজনকে মেইল সেন্ড। আচ্ছা, এই হচ্ছে মূলত মেইলের কাজ। মেইলের আর তেমন কোনো কাজ নাই, জাস্ট মেইল অ্যাড্রেস সেট করবেন যাকে মেইল পাঠাতে যাচ্ছেন, তারপরে আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপর গুগল ফ্যামিলি, এই যে এই জায়গায় যে গুগলের অ্যাপস বা যে গুগলের প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলো মূলত একটা। আচ্ছা, এই জায়গায় মেইলের মধ্যে জিমেইলের পরে এই জায়গায় যে 9 ডট আইকন রয়েছে, 9 ডট আইকনের যে অ্যাপস বা প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলো মূলত জিমেইলের প্রোডাক্ট বা জিমেইলের ফ্যামিলি বা গুগল ফ্যামিলি। এই জায়গা থেকে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই জায়গায় আপনার অ্যাকাউন্টে কি কি নাম্বার সেভ করা আছে সেগুলো এই জায়গায় আপনি দেখতে পারবেন। আপনার পার্সোনাল ইনফরমেশন এই জায়গা থেকে দেখতে পারবেন। ও, ওটা গুগল অ্যাকাউন্ট, মানে আপনার যদি কোনো, আপনি টু স্টেপ ভেরিফিকেশন বা পাসওয়ার্ড চেঞ্জ, বা আপনি যদি রিকভারি ফোন নাম্বার, রিকভারি মেইল অ্যাড্রেস দিতে চান, সেক্ষেত্রে গুগল মেইলে বা গুগল অ্যাকাউন্টে সেগুলো আপনি এডিট করতে পারবেন। এন্ড দেন সেকেন্ডলি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, এটা তো google.com আপনারা সবাই জানেন। যে গুগল ম্যাপস, গুগল ম্যাপস, ম্যাপস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুলস বা অ্যাপস, যার মাধ্যমে এই যে যারা ফুড পান্ডা, পাঠাও, উবার, এই এই যে সফটওয়্যার গুলা বা এই যে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠান, এরা কিন্তু এই গুগল ম্যাপস এর ইউজ করার মাধ্যমে ইনকাম করে থাকে। দেন জিমিনি, এটা নতুন অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে যে গুগলের একটা এআই এআই সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনার চ্যাট জিপিটির নাম তো অনেকে শুনেছেন। চ্যাট জিপিটির মতো এটা এআই বেসড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সফটওয়্যার, যার মাধ্যমে যে কোনো বিষয়ে লেখালেখি বা উত্তর জানার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে গুগল নিউজ, এই জায়গা থেকে আপনি গুগলের বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন জানার জন্য আপনি গুগল নিউজ দেখতে পারেন। জিমেল তো আমি জিমেল সম্পর্কে আলোচনা করলাম। গুগল মিট হচ্ছে যে আমরা সকলেই জুমের মধ্যে কানেক্টেড আছি বা জুমের মধ্যে ক্লাস করতেছি, বা আপনি যখন বাইরের সাথে মিটিং করবেন সেক্ষেত্রে আপনি জুমের মধ্যেও করতে পারেন। তখন যদি আপনার যে সে বাইরে যদি গুগল মানে জুম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করে, সেক্ষেত্রে আপনি গুগল মিট ইউজ করতে পারেন। গুগল মিট করার মাধ্যমে ওই জায়গায় আপনি বাইরের সাথে মিটিং করতে পারবেন। দেন এই জায়গায় জাস্ট নর্মালি চ্যাট অ্যান্ড কন্ট্যাক্ট, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আপনাদের মাঝে তো অনেকেই সিম ইউজ করি আমরা, যখন সিম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সিম ইউজ করতে পারি না, বা আমাদের নাম্বারগুলো হারায় যায়। সেক্ষেত্রে আপনি যে গুগল কন্ট্যাক্টে আপনি নাম্বার সেভ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গাতেই আপনি যদি নাম্বার, আপনার জিমেলটা লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার নাম্বারগুলো আপনি ফেরত পাবেন বা নাম্বারগুলো দেখতে পারবেন। তারপরে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভ হচ্ছে একটি অনলাইন স্টোরেজ, যার মাধ্যমে আমরা যে কোনো বিষয় সেভ করে রাখতে পারি, যে কোনো ফোল্ডার সেভ করে রাখতে পারি, বা যে কোনো কিছু আমরা সেভ করে রাখতে পারি। ভিডিও হোক, সেটা সেটা কোনো ওয়েব পেজ হোক বা ওয়েবসাইট হোক, আমরা যেরকমটা মোবাইলের মধ্যে সেভ করে রাখতে পারি, মোবাইলের সেভ করার যে অপশন, সেটাকে আমরা র্যাম বলে থাকি, রোম বলে থাকি। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড আমরা যদি ল্যাপটপে বা ডেস্কটপে যদি কোনো কিছু সেভ করতে চাই, সেক্ষেত্রে সেটাকে আমরা হার্ড ডিস্ক বা সফট ডিস্ক বলে থাকি, অথবা এইচডিডি আর এসএসডি। আর যদি আমরা অনলাইন স্টোরেজ নামে কোনো কিছু শুনে থাকি, বা অনলাইন স্টোরেজ নামে যদি অনলাইন যদি আমরা কোনো স্টোরেজ পাই, সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে সেম আপনি সকল বিষয় সেভ করতে পারবেন, সেটা অনলাইনে। তো এটাই হচ্ছে মূলত গুগল ড্রাইভের একটা ইন্টারফেস। আপনার এই জায়গায় যদি কোনো কিছু সেভ করা না থাকে, তো সেক্ষেত্রে আপনি জিমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে নেবেন। এই জায়গা থেকে আপনার ড্রাইভের মধ্যে সকল তথ্যগুলা শেয়ার করা থাকবে বা সেভ করা থাকবে, আপনি যদি সেভ করে রাখেন আর কি। আচ্ছা, সর্বপ্রথম ড্রাইভের মধ্যে যে নিউ অপশনটা রয়েছে, নিউ অপশনের কাজ হচ্ছে, আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান, দেখেন আমি যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাই, যে নিউ ফোল্ডারে ক্লিক করব। ফাইল আপলোড করতে চাইলে ফাইল আপলোডও করতে পারবো, ফোল্ডার আপলোড করতে চাইলে ফোল্ডার আপলোড করতে পারবো। আচ্ছা, আপনাদের মাঝে কেউ আমাকে একজন বলেন যে ফাইল এন্ড ফোল্ডার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কে কে জানেন একটু হ্যান্ড রাইজ করেন।
জি, রহিম ভাই হ্যান্ড রাইজ করেছেন সবার প্রথমে। রহিম ভাই আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিয়েছে। আপনি একটু ভালো করে আমাদের বুঝায় বলুন যে ফাইলটা কি আর ফোল্ডারটা কি। জি ভাই, আপনারটা মোটামুটি ঠিক আছে, বাট আমাদের বোঝার সুবিধার্থে বা আরো অন্যান্য ছাত্রদের বোঝার ক্ষেত্রে আমি যদি সহজ করে বলতে যাই, সেক্ষেত্রে ফাইল হচ্ছে যে এমন একটা সফট এমন একটা টুলস যেটার মধ্যে আমরা ফাইলের মধ্যে আহ, যে কোনো ফোল্ডার বা যা কিছু মন চায় সেটা আমরা আপলোড করতে পারি। কিন্তু ফোল্ডারের মধ্যে আমরা শুধুমাত্র ছবি অথবা ভিডিও অথবা কোনো লিঙ্ক, এই তিনটা জিনিসই কিন্তু আমরা অ্যাড করতে পারি। আর ফাইলের ক্ষেত্রে কিন্তু আমরা সকল ফোল্ডার, সকল ভিডিও, সকল মানে ফাইলের মধ্যে শুধুমাত্র ফোল্ডার আপনি অ্যাড করতে পারবেন, আর কিছু অ্যাড করতে পারবেন না। আর ফোল্ডারের মধ্যে আপনি সকল কিছু অ্যাড করতে পারবেন, যেমন ভিডিও, ছবি আহ, বা আদার্স যা যা কিছু আছে সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে দেখাই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেখেন, নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এই জায়গায় সর্বপ্রথম টাইটেল চাইতেছে যে আমরা কি টাইটেল দিতে যাচ্ছি। আমরা যদি আমাদের ব্যাচ নাম্বার দিই, দেখেন ব্যাচ কোয়ার্টার 1 দিয়ে সেভ হয়ে গেছে আমাদের নাম। এই জায়গায় এভাবেই মূলত আপনি ব্যাচ অ্যাড করতে পারেন। ব্যাচ অ্যাড করার মানে ব্যাচ না, আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে এই জায়গায় আপনি ফোল্ডারে প্রবেশ করেন, এই যে ফাইলে প্রবেশ করেন, এই জায়গায় আপনি যে কোনো ধরনের ফোল্ডার আপলোড করতে পারেন আপনার কম্পিউটার থেকে। যে জিনিসটাই আপনি অ্যাড করতে চান সেটা জাস্ট ক্লিক করে এই জায়গায় আপলোডে ক্লিক করলে এই জায়গায় আপলোড হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি এটাকে শেয়ার করতে চান, শেয়ার বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জাস্ট মডিফাই করতে চাইলে আপনি মডিফাই করতে পারেন। তারপর আপনি কাদেরকে শেয়ার করতে চান সেটা আপনি এই জায়গায় সিলেক্ট করতে পারেন, যেমন এই জিমেল আইডিটা আপনি যদি শেয়ার সেন্ড করতে চান, আপনি কি সেন্ড করতে চান, আপনি যদি কোনো ফোল্ডার, কোনো ডকুমেন্ট, কোনো স্প্রেডশিট, কোনো প্রেজেন্টেশন, ফর্মস বা কোনো ছবি, এই টাইপের কোনো কিছু যদি আপনি সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গায় সেটাও অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দেন মনে করেন আমি এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার আপলোড করব। এবার ফোল্ডার আপলোডের ক্ষেত্রে জাস্ট এই জায়গায় আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এই জায়গায় দেখতে পারবেন ডান দিকে এই যে মানুষের মতো একটা আইকন রয়েছে, এটা হচ্ছে শেয়ার আইকন। মানুষের মতো আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিছুক্ষণ লোড নিবে। অ্যান্ড দেন এই জায়গাতে আপনি অবশ্যই জেনারেল অ্যাক্সেসটা যদি রেস্ট্রিক্টেড রাখেন, আপনার কাছে কেউ যদি আপনি কাউকে সেন্ড করেন সেক্ষেত্রে তাকে আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস সেন্ড করতে হবে। আপনি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস যদি অ্যাক্সেস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে, সে আপনার যেই জিনিসটা বা পাঠাবে, যে ফোল্ডারটা পাঠাবেন সেটা দেখতে পারবে। আর যদি anyone with the link ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যাকে পাঠাবেন সে সরাসরি আপনার যে ফোল্ডারটা শো করতে পারবে বা দেখতে পারবে। সে জায়গায় যদি আপনি ভিউয়ার দিয়ে রাখেন সেক্ষেত্রে সে শুধুমাত্র দেখতেই পারবে। যদি কমেন্টার দেন সেক্ষেত্রে একটা কমেন্ট বক্স থাকবে, যে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে পারবে। দেন এই জায়গায় যে এডিটর অপশন আছে, এডিটর অপশনের মধ্যে যদি দেন সেক্ষেত্রে আপনি আহ, সেও এডিট করতে পারবে বা সে যে কোনো কিছু করতে পারবে, আপনিও সবকিছুই করতে পারবেন। এডিটর অপশনটা মূলত বায়ারের সাথে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে বায়ার আর আপনি যদি একসাথে কাজ করতে চান, ওই অবস্থাতে শুধুমাত্র এডিটর অপশনটা দিবেন, এছাড়া এডিটর অপশন কাউকে দিবেন না। দেন আপনি যদি লিঙ্ক কপি করতে চান সেটা করতে পারবেন, আর যদি কারো মেল অ্যাড্রেস হিসেবে দেওয়ার পরে ডান দেন সেক্ষেত্রে আপনার তার কাছে মেল চলে যাবে। তো এই গুগল ড্রাইভ বা হ্যাঁ, গুগল ড্রাইভ আমাদের 15 জিবি এসএসডি, 15 জিবি স্টোরেজ ফ্রি দিয়ে থাকে। অ্যান্ড যদি আপনি এই জায়গা থেকে আরো বেশি স্টোরেজ চান সেক্ষেত্রে আপনি ওনাদের থেকে প্রিমিয়াম কিনে নিতে পারেন। তো এই ছিল মূলত গুগল ড্রাইভ।
তারপরে যে এই বিষয়টা আছে বা গুগলের মধ্যে আমরা কিন্তু ক্যালেন্ডার কেউ ইউজ করে থাকি না বা কেউ ইউজ করি না। গুগল ক্যালেন্ডার বা ক্যালেন্ডার কিন্তু ইউজ করা আমাদের অনেক বেশি প্রয়োজন। কারণ আপনি যখন কোনো কাজ বা আপনি যদি কোনো রুটিন ছাড়া একটা সারাদিন পার করেন, আপনি দেখবেন আপনার কাজের কোনো কিছুই শেষ হয় না। অথচ অথবা এখন যদি অপরদিকে আপনি যদি ক্যালেন্ডারের মধ্যে আপনি শেষ করে রাখেন যে আমি আজকে এই কাজটা করব বা এই সময়টা এই কাজটাই সাধন করব, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিনের আহ কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন খুবই সুন্দরভাবে, বা আপনার সে দিনটা দেখবে আপনি অনেক কাজ করতে পারছেন। তো এই জন্যই আমাদের গুগল যে ক্যালেন্ডার আমরা ইউজ করে থাকি, আমরা যে কোনো সময় বা যে কোনো দিনে যদি আমরা কোনো ক্যালেন্ডার শিডিউল দিয়ে রাখি যে আমি এই সময়ে যাব, বা আমি যদি এখন দেখি 30 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমি বাইরের সাথে মিটিং করব, সেক্ষেত্রে কিন্তু আমি এই জায়গায় যদি অ্যাড করে দেই সে আমার আহ রুটিনটি, এটা কিন্তু আমাকে নোটিফিকেশন দিতে থাকবে যে আমার সময় তাড়াতাড়ি আসতেছে, ঘনিয়ে আসতেছে সময়টি। প্রস্তুতি নেওয়ার জন্য সে আমাকে নক করবে বা নোটিফিকেশন দিবে। এভাবে আমরা আমাদের গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারি। গুগল ক্যালেন্ডারের পর যে গুগল প্লে স্টোর আছে, আমরা যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোর ইউজ করতে পারি। গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারি। গুগল ট্রান্সলেটর কিন্তু খুবই হেল্পফুল একটা অ্যাপস বা প্রোডাক্ট গুগলের। আমরা যে কোনো ভাষাকে যে কোনো ভাষায় রূপান্তর করার জন্য আমরা এই অ্যাপসটি বা সফটওয়্যারটি ইউজ করতে পারি। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা পৃথিবীর, মনে করেন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, সেক্ষেত্রে যদি আপনার ইংলিশ বুঝতে অসুবিধা হয় বা ক্লায়েন্ট যদি স্প্যানিশ ছাড়া কথা বলতে পারে না, সে আপনাকে কোনো মেসেজ দিলে আপনি কিন্তু গুগল ট্রান্সলেটরে আসার পরে আপনি সেটাকে ইংলিশে বা বাংলাতে কনভার্ট করতে পারেন সরাসরি। আর ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আপনি যদি না জানেন যে সেটা কোন দেশি ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে জাস্ট ওই মেসেজটা ড্রপ করবেন। ড্রপ করার পরে এই জায়গায় অটোমেটিক সে ক্যাচ করে নেবে যেটা কোন দেশি ল্যাঙ্গুয়েজ। সেটাকে আপনি সরাসরি বাংলা বা ইংলিশে নিতে পারেন এবং আপনার বোঝার সুবিধার্থে। এটা হলো গুগল ট্রান্সলেটরের কাজ। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে গুগল ফটোস। আপনি যদি গুগল ফটোসের মধ্যে কোনো ছবি বা কোনো কিছু যদি সেভ করে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ছবিগুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা দেখতে পাই হঠাৎ করে ভুলে গেলে আমাদের ফোন থেকে অনেক ছবি ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যে গুগল ফটোস সেভ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হারানোর ভয় থাকে না বললেই চলে, এবং আপনার অনেক পুরনো ছবিগুলো আপনি এর মধ্যে খুঁজে পাবেন। তারপর নতুন শপিং অ্যাড করা হয়েছে। আপনি আপনার কার্ড অ্যাড করার পর আপনি কিন্তু গুগল থেকে শপিংও করতে পারবেন। আর এইসব নিয়ে তো আমরা পরবর্তীতে পূর্বে আলোচনা করেছি। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, যে নতুন জিনিস গুগল বুকস, ব্লগার, এগুলো আর আপনাদের জানার প্রয়োজন নাই। হ্যাঁ, গুগল ফর্মটা জানার প্রয়োজন আছে, এটা একটা গুরুত্বপূর্ণ আহ, জিনিস। গুগল ফর্মের মধ্যে আমরা মূলত কোনো যদি জরিপ করতে চাই বা কারো কোনো স্টুডেন্টের তথ্য বা যে কোনো কিছুর তথ্য নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গুগল ফর্মটা ইউজ করা অনেক বেশি প্রয়োজন। সর্বপ্রথমে এবার গুগল ফর্মে ক্লিক করার পর আপনি এই জায়গায় সাইন ইন করে নেবেন। নেওয়ার পর আপনি আমার এই জায়গায় স্টোরেজ ফুল দেখাইতেছে। আচ্ছা, আমি পূর্বে যদি কোনো ফর্ম ক্লিক করি, আচ্ছা, কোনো গুগল ফর্ম ক্রিয়েট করার পর আপনার কিন্তু এরকম ইন্টারফেস শো করতে পারে। ইন্টারফেস শো করলে আপনি এই জায়গায় সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে। আমার এটা আগে থেকে এডিট করা ছিল। তো আপনি যদি মনে করেন এই যেরকমটা শো করলো, আপনি যদি এই জায়গা থেকে কোনো প্রশ্ন নিতে চান, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন কোয়েশ্চেন অ্যাড হয়ে গেছে। আপনি যদি এই জায়গায় তার আহ, মনে করেন কথার কথা আপনি তার পিতার নাম নিতে চান, বা পিতার নাম,
অ্যাড করতে চাইলে এই জায়গায় কোশ্চেনের মধ্যে জাস্ট ফাদার্স নেম লিখবেন অ্যান্ড আপনার ওই জায়গাতে শর্ট অ্যান্সার সেভ করে দিবেন। শর্ট অ্যান্সার দেওয়ার পরে আপনি সে তার বাবার নাম দিতে পারবে and এই জায়গা থেকে আপনি সেভ করে নেবেন। সেভ করলে আপনার কাছে চলে আসবে। দেন যদি আপনার মনে হয় যে না সব ঠিক আছে সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। তো এটা হচ্ছে গুগল ফর্মের কাজ আর এই জায়গায় তেমন কোনো কাজ নেই। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো সকলে আশা করি বুঝতে পারছেন যে কি কি আমি বলছি। তো আজকের ক্লাসটি আপনাদের মোবাইল দ্বারা দেখানো হবে না কারণ মোবাইলের মধ্যে সেম বিষয়গুলো আপনারা পাবেন। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটাই ওপেন করার পর আপনার ডেস্কটপ সাইড অন করে নেবেন, সেক্ষেত্রে 9.0-এর ভিতর গেলে আপনার সকল বিষয় সেম সেম দেখতে পারবেন। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।